এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। অনেকেই বাথরুমে খালি বালতি রেখে দেন। মানে খালি বালতি রাখা খারাপ কিছু নয়, কিন্তু খালি বালতি যদি সবসময় থাকে তাহলে কিন্তু সমস্যা। ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকেই আমরা খালি বালতি আমরা ওয়াশরুমে রেখে দিই। প্রয়োজনের সময় তাতে আমরা জল ভরে ব্যবহার করি, তারপরে সেটাকে আমরা আবার খালি করে রেখে দিই। আর ভাঙা বালতিও অনেকে ব্যবহার করে, ওপরটা ভেঙে গেছে, অতটা খারাপ হয়নি, ফেলার দরকার নেই। তো বাস্তু বলছে দুটি কাজের একটিও করা যাবে না। খালি বালতি রেখে দেওয়া বা ভাঙা বালতি রেখে দেওয়া বাস্তুর পক্ষে অকল্যাণ, তাই এই কাজ করা যাবে না। অ্যাকচুয়ালি বালতি তো আধার, মানে একটা জায়গা, কন্টেনার। যে কোনো কন্টেনার কারণ ছাড়া খালি করে রেখে দেওয়া অর্থাৎ হচ্ছে বাড়ির মধ্যে স্পেস তৈরি হওয়া। এই স্পেসটা কেন, কীরকম স্পেস না, আপনি কোনো জায়গার মধ্যে ওয়াশরুমের মধ্যে একটা খালি বালতি রেখে দিচ্ছেন, মানে ওয়াশরুমের মধ্যে একটা আপনি সেকেন্ড স্পেস তৈরি করছেন যেটা খালি। ফলে তো কী হয়, অর্থভাগ্য খারাপ হয়। যদি আপনার সমস্যা হয় যে বালতি ভর্তি করে রাখার কোনো বাধা নিষেধ থাকে, বিধি নিষেধ থাকে না, বালতি ভর্তি করে রাখা যাবে না, ওই বালতিতে কাপড় কাচা অনেক কিছু আর সবসময় জল ভর্তি করে থাকলে জলটা আবার ফেলতে হবে, ব্যবহার করার যদি ইচ্ছা না থাকে তখন। যাই হোক, তো সেক্ষেত্রে কী করবেন, হাফ ফিল্ড করে রেখে দেবেন, বালতিটি কিছুটা ভর্তি করে রেখে দেবেন। আর ভাঙা বালতি ব্যবহার করবেন না। ভাঙা বালতি ব্যবহার না করে পরিষ্কার বালতি ব্যবহার করবেন। মাঝে মাঝে বালতিটিকে মেজে নেবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করবেন। ঠিক আছে, যে কাজই হোক না কেন, একাধিক বালতি অনেকে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন একটু জল ভরে রাখতে, পুরোপুরি খালি না রাখতে। বাথরুমে আপনারা ভাঙা আয়না রাখবেন না। অনেক বাড়িতেই হালকা চিড় ধরা আয়না রেখে দেয়, সামান্য চিড় ধরেছে। দেখুন, আয়না তো বারবার পাল্টানো উচিত নয়, টাকা পয়সার ব্যাপার থাকে। তবুও বাস্তু বলছে হালকা চিড় ধরা আয়নাও রাখা উচিত নয়, বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি মনে করুন কোনো আয়নাটা হালকা চিড় ধরেছে, সেখানে আপনি আপনার বাড়ির কোনো সদস্য নিজেকে দেখে দাঁত মাজছেন বা মুখ ধুচ্ছেন, ওই চিড়ের জায়গাটা দিয়ে দেখবেন আপনার আরেকটি প্রতিচ্ছবি তৈরি হয় ওই ভাঙা জায়গা দিয়ে। অর্থাৎ একই মানুষের একাধিক প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, সেই জিনিসটা বাস্তুমতে খারাপ। এটা নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে, জীবনে একের পর এক ঝামেলা আসতে থাকে, আর্থিক ক্ষতিও হতে থাকে। তাই বাড়ির বাথরুমে ভাঙা আয়না দয়া করে রাখবেন না। আর ওয়াশরুমের দরজা প্রয়োজন ছাড়া বারবার খুলে রাখবেন না, এতে বাথরুম থেকে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করে। একটা কাজ করতে পারেন, বাথরুমের মেঝে যদি শোকাতে হয় সেক্ষেত্রে একটু কর্পূর, প্রতিদিন একটু কর্পূর একটি পাত্রের মধ্যে জ্বালিয়ে বাথরুমে আপনারা সেই ছোট্ট পাত্রটি কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি চলে যায়। অনেক বাড়িতেই কী হয়, যে বাথরুমে পড়ে যাওয়ার জন্য বা ওয়াশরুমে পড়ে যাওয়ার জন্য এক জোড়া চটি রাখা হয়, যে এটা পরে বাথরুমে যেতে হবে। ঠিক আছে, তো অনেকে কী করেন, সেই চটিটি কী করেন একদম বাথরুমের পাপোশের ওপর রেখে দেন, অনেকে বাথরুমের মধ্যে রেখে দেন, অনেকে ঘরের মধ্যেও রেখে দেন। এটা করবেন না, এতে কিন্তু সমস্যা বাড়ে, মানসিক সমস্যা বৃদ্ধি পায়, মেন্টাল প্রবলেমে ফেস করতে হয় বিভিন্ন জায়গায়।
তাহলে চটি রাখার একটা ছোট্ট র্যাক যদি রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনারা মনে করতে পারেন যেখানে বাইরের চটি রাখবেন সেখানে এখানে বাথরুমের চটি রাখবেন, টাচ হয়ে যাবে বা নোংরা ধুলো লেগে যাবে। সেক্ষেত্রে ছোট্ট র্যাক, একটু ছোট্ট 2টি চটি কেনার জন্য র্যাক পাওয়া যায়, সেই র্যাক রেখে দেবেন, ঘরের বাইরে রাখবেন। যখন ওয়াশরুমে যাবেন তখন সেই সেখান থেকে র্যাক থেকে চটিটা পরে রাখবেন, মানে বাথরুমে যাবেন আর কি। একেবারেই চটিটিকে ওয়াশরুম থেকে বেরিয়ে পাপোশের ওপরে বা ঘরের মধ্যে ফেলে রাখবেন না, এটা খারাপ। ওকে, এছাড়া নিয়মিত ওয়াশরুম পরিষ্কার করুন, হ্যাঁ, নোংরা রাখবেন না, এটা খুব ভালো অভ্যেস একটা। নিজের পক্ষে হাইজিনিক থাকা যায়, হাইজিন মেনটেন করা যায়, হ্যাঁ, ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে মেন্টাল পিসও থাকে, আর বাস্তু তো ভালো হয় এই কাজটা করলে। ব্যাপারটা হচ্ছে এই কয়েকটি মাত্র সাধারণ কাজে কিন্তু নিজের জীবন অনেক পাল্টে যায়। অর্থাৎ 2 টাকা আর্ন করার কথা 10 টাকা আর্ন করতে পারবেন, হ্যাঁ, ভালোভাবে থাকার কথা 40% 80% ভালো করে থাকতে পারবেন। কিভাবে না, এই ওয়াশরুমের কিছু টোটকা যেগুলো আজকে আমি আপনাকে বললাম সেইগুলো আপনারা একটু মেনটেন করবেন, হ্যাঁ। কারণ নেগেটিভ এনার্জি যদি বৃদ্ধি পায়, শৌচাগার পরিষ্কার রেখেছেন ভালো কথা, কিন্তু ঠিক মতন করে রাখেননি, ভাঙায় না রেখে দিয়েছেন, চটিগুলো ওখানে ফেলে রেখে দিয়েছেন বা খালি বালতি ফেলে রাখছেন, এতে কিন্তু নেগেটিভ এনার্জি বাড়ে। আজকে ভালো আছেন, কালকে ভালো নাও থাকতে পারেন। তো এই ভালো থাকা, ভালো রাখাটাকে মেনটেন করতে হলে এই সামান্য কয়েকটি টোটকা আপনারা দয়া করে মেনে চলুন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,